হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আপনি এরকম চুরি করে তাকাচ্ছিলেন কেন? ওই না তো। মিথ্যা কথা বলছেন? হ্যাঁ, একটু দেখছিলাম। তো এই সত্যি কথাটা বললে কি হতো? দুঃখিত। গুড। আর আপনি এরকম সারাদিন ডায়েরি নিয়ে ঘোরেন কেন? কি ওটাতে? আসলে আমি একটু লেখালেখি করি তো, সেই জন্য। তাই? কবিতা, বা আমি একজন কবি। শুনবেন দুলাল প্লিজ? চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল বনানীর প্রীতিলতা সেন। মুক্তার শ্রাবস্তির কারুকার্য যে কবি হারাইয়াছে দিশা, চুলতার কোথাকার আধারের বিদিশার নিশাব। চারিদিকে জীবনের সুন্দর সফেন। আচ্ছা আচ্ছা, কবিতাটা কেমন শোনা শোনা লাগছে। একদম ঠিক। কবিতার প্রতিটি লাইন যেন এক এক টুকরা শোনা। না না, আমি এটা বলিনি। আমি বলেছি আমার মনে হচ্ছে এই কবিতাটা আমি এর আগেও শুনেছি। না, আপনি শুনেননি, হয়তো অনুভব করেছেন। মানে? আমি গতকাল রাতেই তো কবিতাটি লিখলাম। আসলে হয়েছে কি, মানে কবির প্রতিটি কবিতা তার হৃদয়ের যে নারী, সে দারুণভাবে স্পর্শ করতে পারে। এটা কবিতার একটি শক্তি। তাই? হ্যাঁ, আমার এবার বইমেলা একটা কবিতার বই বেরোচ্ছে। তাহলে তো খুবই ভালো। আসলে কবিতার বই আমি বের করতে চাইনি, মানে পত্রিকায় প্রায়শই আমার কবিতা বের হয়, তো সেটা দেখে প্রকাশকরাই জোর করে ধরলো আর কি। আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে কবিতা হচ্ছে এমন একটি মাধ্যম যেটাকে অপসংস্কৃতিকে বারবার রুখে দেয়, আর দুটি ভিন্ন হৃদয়ের মানুষকে অভিন্ন করে তোলে। ও তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ট্যালেন্ট তো অবশ্যই। ট্যালেন্টেড যদি না হয় তাহলে আমার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ কিভাবে হুবহু সে কপি করতে পারে? কেমন আছো তুমি? ভালো আছি। ও, তোর জন্য গুড নিউজ আছে। প্রকাশকের সাথে কথা হলো। আরে ওর বই তো ওরা ছাপাতেই যাচ্ছিল না, আমি রিকোয়েস্ট করে তারপর সব কিছু আমার। আসলে তোর একটা গতি হলে আমি একদম হাফ ছেড়ে বাঁচি রে। তোর আর হাফ ছেড়ে বাঁচার দরকার নাই, তুই হাফ বন্ধ করে মরে যা। আপনারা বরং কথা বলেন, আমি যাই, সন্ধ্যা হয়ে গেছে। ও, আমি এগিয়ে দিব নাকি? আমি যেতে পারবো।